নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলায় এসআইআর চালু হওয়ার অনেক আগে থেকেই শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছিলেন যে বাংলায় যদি এসআইআর হয় তাহলে 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। তো এটা বারে বারে বলেছেন। তো পরবর্তীকালে যখন এসআইআর এর প্রথম ধাপ চলছে, শুভেন্দু অধিকারী অনেকবার হচ্ছে আমাদের কলকাতার সিইও দপ্তরে গেছেন, দিল্লিতে গেছেন নির্বাচন কমিশনের কাছে। দেখা গেল আস্তে আস্তে শুভেন্দু অধিকারীর দাবিটা ক্রমশ আবদারে পরিণত হচ্ছে। কারণ যখন এসআইআর এর প্রথম ধাপ চলছে, বিএলওরা ফর্ম জমা নিয়েছেন, নিয়ে অ্যাপে সব আপলোড হচ্ছে, তখন শুভেন্দু অধিকারী নতুন আবদার হয়েছিল যে বাবা মায়ের ভুল নাম ব্যবহার করে তিনি দাবি করছিলেন যে বাবা মায়ের ভুল নাম ব্যবহার করে এসআইআর এ বংশানুক্রমিক মিল দেখানো হচ্ছে এবং হচ্ছে অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় ঢুকে পড়ছেন এইভাবে। সেটা হচ্ছে সংখ্যালঘু এলাকায়, সুতরাং সংখ্যালঘু এলাকা থেকে নাম বাদ করতে হবে। তো যেটা দেখা গেল যে কমিশন হচ্ছে শেষ দিনে, যেদিনকে বিএলওরা লাস্ট ফর্ম জমা নেওয়ার দিন, সেই দিনকে বা আপলোড করার দিন, সেদিনকে একটা অ্যাপ তাদের কাছে নতুন করে পাঠানো হলো, যেদিন তারা কাজ শেষ করবেন, মানে প্রথম দফার। সেটা হচ্ছে রিভেরিফিকেশন অ্যাপ, আবার পুনর্যাচাই করা হোক। তা পুনর্যাচাই কি দাঁড়ালো? সেটা হচ্ছে যে প্রথম যেটা শোনা গিয়েছিল 4 ডিসেম্বর যে 50 লক্ষের মতো নাম বাদ করছে, 11 তারিখে সেই সংখ্যাটা অনেক বেড়ে গেল। দেখা গেল যে প্রায় সেটা 58 লক্ষ 8,000-এ গিয়ে পৌঁছেছে। 8 লক্ষ নাম বাদের তালিকায় চলে গেল। তার মধ্যে যেটা হলো যে এক সপ্তাহের মধ্যে শুধু অনুপস্থিত ভোটারের সংখ্যাই প্রায় হচ্ছে 4 লাখ বেড়ে গেল, এবং যে স্থানান্তরিত ভোটারের সংখ্যা প্রায় 3 লাখ বেড়ে গেল, এবং মৃত ভোটারের সংখ্যা 1 লাখ বেড়ে গেল। এই 7 দিনে পুনর্যাচাই 8 লাখ বেড়ে যাওয়ার পরেই হচ্ছে অনেকে সন্দেহ প্রকাশ করছেন, এবং বিরোধী দলগুলো, মানে বিজেপি বিরোধী দলগুলো হচ্ছে সন্দেহ প্রকাশ করছে যে এইভাবে হচ্ছে এই পুনর্যাচাইয়ের নামে এইভাবে বাদ দিচ্ছে। আসলে হচ্ছে লোকেদেরকে হ্যারাসমেন্ট করা, এবং তারা চূড়ান্ত হ্যারাস্ট হবেন এইসব নিয়ে। আবার তাদের শুনানিতে ছুটতে হবে, ডকুমেন্টস দেখাতে হবে। তাদের 2002-এ ভোটার তালিকার নাম আছে, এবং হচ্ছে তারা এবছর এনুমারেশন ফর্ম পাওয়ার পরে সেটা সেই লিঙ্কটা দেখিয়েছেন। কেউ 2002-এর বাবা মা বা দাদু ঠাকুমার এদের নাম আছে বংশের কারোর, সেইটার লিঙ্ক দেখিয়েছে, কিন্তু এরকম বাদ চলে গেছেন। হঠাৎ অনুপস্থিতির সংখ্যা 4 লাখ বেড়ে গেল, এটা খুব অস্বাভাবিক 7 দিনের মধ্যে, এবং হচ্ছে স্থানান্তরিত 3 লাখ। তো যাই হোক, এটা তো গেল ওই পর্যায়টাতে, প্রথম পর্যায়টাতে। এবার রিভেরিফিকেশন অ্যাপ, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন 1,25,00,000, 58 লক্ষে থেমে গেল তো হবে না, এইবার তো ওইভাবে ছেড়ে দেওয়া যাবে না ব্যাপারটা। তো এমন সব সফটওয়্যার নিয়ে আসলো মিডিয়া, খুব সুন্দর আর কি বলে যে এই নতুন সফটওয়্যার এনেছেন, এখান থেকে অমুক চিহ্নিত হবে, তমুক চিহ্নিত হবে। তো সেই সফটওয়্যার আনার পরে যেটা দাঁড়াচ্ছে তাতে হচ্ছে যে প্রচুর নাম, যারা ধরুন আপনারই নাম আছে, আপনার নাম হচ্ছে 2002-এর তালিকায় আছে, আপনি 25 সালের ভোটার তালিকা অনুযায়ী ফর্ম পেয়েছেন, দিয়েছেন, কিন্তু সফটওয়্যার বলছে না, এটা তো ম্যাচ করছে না, আনম্যাচড হয়ে গেছে। হয়তো দেখা গেছে যে সেইখানে হচ্ছে আপনার কোনো পদবীর কোনো, আবার কমিশন বলেও দিয়েছিল বিএলওদের যে সব ভোটারকে বলবে যে 2002-এর যে লিঙ্কটা দেবে, সেখানে যাই থাকুক না কেন, যেটাই থাকবে নাম, সেটা যদি ভুল থাকে, নামের বানান, পদবীর বানান, বয়স, লিঙ্গ, সেটাই দিতে, লিঙ্ক করার জন্য সেটাই দিতে। এবং হচ্ছে ভোটার কার্ডটা আছে, সুতরাং আমরা লিঙ্ক করে নেব, কোনো অসুবিধা হবে না, কিন্তু সেখানে যাতে চেঞ্জ না করে। তাহলে হচ্ছে এখানে কারেন্টে যেটা যদি ফর্মে যদি চেঞ্জ করতে যায় তাহলে ম্যাচ করবে না। কিন্তু সবাই যা ছিল তাই দিয়েছে। কিন্তু পরে ইলেকশন কমিশনের সফটওয়্যার বলছে না ভাই, তোমার তো 2002-এ কুমার ছিল নামের মাঝখানে, রঞ্জন কুমার রায়, তুমি কেন এখন রঞ্জন রায় লিখেছো? রঞ্জন কুমার রায় ভুল করে উঠেছে। এবার হচ্ছে আমি যেটা বলি যে 81,000 বুথ পায় বাংলায়, ইলেকশন কমিশন একটা বুথ বলতে পারবে 81,000-এর মধ্যে? একটা বুথ বা একটা পার্ট ভোটার তালিকার, একটা পার্ট, ধরুন 900 ভোটার আছে কি 800 ভোটার আছে কি 1000 ভোটার আছে, যে 100% নির্ভুল। হয় দেখবেন নামের বানানে ভুল, হয় নয় পদবীর বানানে ভুল, নয় বয়সে ভুল, বয়সের যে ফিগার দেওয়া হয় ভুল, নয় হচ্ছে লিঙ্গে ভুল, না হচ্ছে প্রিমিসেস নাম্বারে ভুল, মানে আপনার ঠিকানা নাম্বারে ভুল। আপনার ধরুন 155 ও করে রাখবে দেখুন 153 বা 151। এটা হয় বহু ভোটার হচ্ছে প্রতি বছর যে ভোটার তালিকা সংশোধন হয়, সেখানে ফর্ম ফিল আপ করে এইসব কারেকশন গুলো যান না। ভোট আসলে ইলেকটোরাল রোলে নাম আছে, তিনি ভোট দিতে যান, বিএলও স্লিপ দিয়ে যায়, রাজনৈতিক দলের লোকরা স্লিপ দিয়ে যায়, তিনি নাম দিতে যান। কিন্তু এখন তো শুভেন্দুর আবদার সামলাতে হচ্ছে জ্ঞানেশ কুমারকে, বিজেপির আবদার, শুভেন্দুবাবুর আবদার, সুতরাং জ্ঞানেশ কুমারকে তো কিছু করতে হবে। জ্ঞানেশ কুমারকে নরেন্দ্র মোদী, অমিত শাহ বসিয়েছেন।
আসলে একটা লোককে আমি বসাবো কেন? আমি আইন পরিবর্তন করে আমরা ঠিক করে নিয়ে একজনকে বাদ দিয়ে নতুন আমার একজন মন্ত্রিসভার লোক নিয়ে মোদিজি আইন পরিবর্তন করলেন কেন নির্বাচন কমিশনারে? কিছু সুবিধার জন্যই তো করেছেন। নিজের লোক বসাবো, নিজের পেটোয়া লোক বসাবো, তাহলে যেমন আইন ছিল তেমন চলতো, অসুবিধা তো কিছু ছিল না। আইন পরিবর্তন করে মন্ত্রিসভার দুজন আর বিরোধী দল নেতা, তাহলে 2:1 আমি একটা নাম সিলেক্ট করতে পারবো, আমি আমার পেটোয়া আমার খিদমতগিরি করবে সেরকম একজন নাম দেবো। সেই কারণে দিয়েছেন। দিলে তিনি কিছু এক্সপেক্টও করবেন, আর যাকে বসানো হবে তিনিও তার বিনিময়ে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করবেন। তা শুভেন্দুদের আবদার, আবদার তো তিনি ফেলতে পারেন, 1 কোটি 25 নিয়ে তার 18 লক্ষে থামলে চলবে না। এবার যেটা শোনা যাচ্ছে যে এই সফটওয়্যার টফটওয়্যার বসানোর পরে হচ্ছে প্রায় 1,86,00,000 লোক হচ্ছে হিয়ারিং এ ডাক পেতে পারেন। এরা কিন্তু ধরুন ওই কমিশনের যে নিজস্ব ম্যাপিং, এটা নন ম্যাপিং এর নিজস্ব ম্যাপিং, প্রোজেনি ম্যাপিং যেগুলো হয়েছে, মানে আত্মীয় স্বজনের নাম দিয়ে যারা লিঙ্ক করেছেন তাদেরটা, নিজস্ব ম্যাপিং এ যাদের নিজের নাম আছে 2002 তাদেরটা, এইসব ধরে করেছেন। তো সেইটা করে হচ্ছে তাদের মধ্যে থেকেও দেখা যাচ্ছে এবার এটা নতুন একটা বিশেষণ দেওয়া হচ্ছে ডাউটফুল ভোটার, মানে সন্দেহজনক ভোটার। ওই রকম হয়েছে। আমি কি বলে ইয়েতে যে গতকাল একজন ফেসবুক পোস্ট দেখছিলাম, উত্তর 24 পরগনা বাসিন্দা, আর তিনি একটু মানে ব্যঙ্গ করেই লিখেছেন যে এসব আবদার টাবদার সামলাতে গিয়ে যেটা হচ্ছে যে তার এলাকায় যে যিনি বিএলও তার কাছে যে ফর্মগুলো আবার যে রোল ব্যাক, আবার সব সব নতুন নতুন সব নাম হচ্ছে, রোল ব্যাক করেছে, মানে সেগুলোকে আবার রিভেরিফিকেশন করে আবার হচ্ছে আপলোড করতে হবে। তো সেই রোল ব্যাকের যা এসছে 100% হচ্ছে হিন্দু রোহিঙ্গা, মানে এরকম মুসলিম রোহিঙ্গা না, সব হিন্দু রোহিঙ্গা। তার মধ্যে অবাঙালি রোহিঙ্গা হচ্ছে 60 ভাগ, আর এদেশীয় রোহিঙ্গা মানে যাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, বাঙালি হিন্দু, এদেশীয় রোহিঙ্গা হচ্ছে 40 ভাগ। তো যেটা হয়েছে যে এরকমও হয়েছে, আপনি জানেন যে 2002 আপনার নাম ছিল, আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, এবারে করে নিশ্চিন্তে বসে আছেন যে আমার 2002 নাম আছে, বাবার নাম আছে, ওখানে আছে, বাবার নাম দিয়েছি আত্মীয় হিসাবে, এবারও আমার নাম আছে, নাম ফিল আপ করেছেন, তো সুন্দর, কোনো অসুবিধা কিছু ছিল না। কিন্তু ওই সফটওয়্যার তো ব্লান্ট, ও তো জানে না ভোতা, ও তো আপনাকে চিহ্নিত করে ফেলেছেন। আপনার বাবা হয়তো সাধুখাতে এন লিখতেন, ওই ফেসবুকে তিনি এটাই পোস্ট করেছেন, বাবা সাধুখাতে এন লিখতেন, আপনার এন আপনি লেখেন না, আপনি খায়ের এন্টার লেখেন না, বাবা লিখতেন, তাহলে আপনারটা নেই, বাবারটাই আছে, তাহলে তো আননেস্ট হয়ে যাবেন, আপনি একটা নোটিশ পেতে পারেন হিয়ারিং এ। এবার ছোট শুভেন্দু অধিকারীর আবদার, আপনাকে ছুটতে হবে ডিএম অফিসে বা এসডি অফিসে বা বিডিও অফিসে, যেখানে ক্যাম্প হবে হিয়ারিং এর জন্য। মা হচ্ছে চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখেন, ব্যাস এবার আননেস্ট হয়ে গেল। সফটওয়্যার বলবে আমি তো ভাই দেখছি চ্যাটার্জি আর হচ্ছে চট্টোপাধ্যায়, এ তো মিলছে না, ছুটতে হবে। বাবা হয়তো পদবিতে লেখেন, ভোটার কার্ডে আছে SHOW সাউ, ছেলে হয়তো SHAW, ব্যাস হয়ে গেল। এবার ছোট, এরকম দেখবেন নামে অনেক আছে, দেখবেন হয় অপরাজিত অপরাজিতা, এরকম স্বাগত স্বাগতা, ছেলেদের নাম মেয়েদের নাম প্রায় স্পেলিং এক হয় ইংরেজিতে, ওখানে গন্ডগোল, জেন্ডারের গন্ডগোল। অপরাজিত নাম হয়তো তাকে অপরাজিতা ভাবে করে দিয়েছে, ফিমেল করে দিয়েছে, এই ম্যাচ করেনি, তিনি হয়তো তখন ভোটটা দিয়ে চলে এসছে না, চেঞ্জ করেননি। অনেকে চেঞ্জ করেন যারা হচ্ছে এসব ব্যাপারে সচেতন, না তারা বুঝতে পারেননি যে এরকম এসআর এর নামে ভার্চুয়ালি হচ্ছে এনআরসির একটা প্রথম পদক্ষেপ হচ্ছে। অনেকে এরকম ভুলভাল হচ্ছে 2002 সালে 23 বছর হয়তো ছিল ভোটার লিস্টে, পরবর্তীকালে সেটা কন্টিনিউ করেছে। বহু লোক আছে এইসব কারেকশন গুলো করেন না, নাম্বার চলে গেলে সেটা অন্য বিষয়, কিন্তু অনেকেই হচ্ছে ভোটার তালিকার নামটা আছে, স্লিপ আসছে, বাবা ভোটটা দিয়ে চলে আসি। কেউ সব বুথে যাওয়া, বিএলওদের সঙ্গে কথা বলা, বুথে যখন নভেম্বর মাস থেকে জানুয়ারি পর্যন্ত, নভেম্বর ডিসেম্বরে যখন সব কারেকশন নতুন নাম তোলা হয়, নতুন নাম তোলার লোকদের আগ্রহ আছে, তারা গিয়ে হচ্ছে নামটা তুলে আসে বা ডকুমেন্টস দেখিয়ে দেয়, হয়ে যায়। অনেকেই কারেকশন গুলো করেন না, প্রিমিসেস নাম্বার ভুল থাকে, জেন্ডার ভুল থাকে, লিঙ্গ ভুল থাকে, পুরুষকে স্ত্রীলিঙ্গ করে দিয়েছে, স্ত্রীকে পুরুষ লিঙ্গ করে দিয়েছে, সব করে দেখে। এখন উপায় তো নেই ভাই, কিচ্ছু করার নেই। শুভেন্দু অধিকারী আবদার করেছে 1,25,00,000, কমিশনকে গণেশ কুমারকে তো নিয়ে যেতে হবে 1,25,00,000, নাহলে তো নিস্তার নেই, যেভাবেই হোক নিয়ে যাও। তো এবার যারা ধরুন এই দুটো ম্যাপিং এ প্রায় ধরুন 58 লাখ বাদ যাওয়া, মানে 8 কোটি হচ্ছে 6 লাখ, হ্যাঁ 8 কোটি 8 লাখ আপনার হচ্ছে নাম উঠে গেছে দুটো ইয়েতে, যে 7 কোটি 8 লাখ নাম উঠে গেছে দুটো ম্যাপিং এ, 58 লাখ বাদ যাবে হচ্ছে। তারপরে তাদের বাদ যাওয়ার মধ্যে কেউ যদি ডিমান্ড করে যে না আমি ছিলাম, সে দেখাতে পারে, অবজেকশন দেয়, সেই ডকুমেন্টস দেখাতে পারে, তার নাম ঢুকবে। কাউকে মৃত বলে দিলে হচ্ছে, তিনি যদি বলেন যে না আমি মৃত নই, ডকুমেন্টস নিয়ে গিয়ে তিনি যদি অবজেকশন দেন এবং ডকুমেন্টস দিয়ে দেখাতে পারে তিনি জীবিত থাকলে হবে। বেহালাতে একটা ঘটনা ঘটেছে 2025 সালে, বেহালা পশ্চিম কেন্দ্রে
118 নম্বর ওয়ার্ডে 2025 সালের ভোটার লিস্টে বাড়ির লোকের নাম রয়েছে, একটা লোককে মৃত করে দিয়েছে। এরকম প্রায় 20 জনের মতো বেহালা ওয়েস্টে 2টো পার্টের নাম বাদ গেছে। তারা অন্য লোক জীবিত, মা মারা গেছে, তার ফর্ম এসে গেছে, কিন্তু একজন গায়েব, তার ফর্ম নেই, সে তার কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না, সে নাকি মৃত, ফ্যামিলির অন্য লোকরা রয়েছে। এরকম করে করে জনা কুড়িকে নাম বাদ গেছে। এই নিয়ে আবার এখন শোরগোল শুরু হয়েছে। এটা এসআইআর ফর্মে না, এটা হচ্ছে এসআইআর ফর্ম পাওয়ার আগেই তাদের হয়ে গেছে, মানে এরা এসআইআর ফর্মই পায়নি। আগের বছর পার্লামেন্টে ভোট দিয়েছে, কিন্তু এবার দেখছে তার নামই আসে না, তার নামে ফর্মই আসেনি, লিস্ট থেকেই উদা হয়ে গেছে। তারা আবার জানুয়ারি মাসে দেখেছে নতুন ভোটার লিস্ট, যেখানে নতুন লোকের নাম তোলা হয় প্রতি বছর হয়, সেখানেও নাম ছিল, কিন্তু যখন অক্টোবরে যখন ফাইনালাইজ হলো যে এই ভোটার তালিকার উপর হবে 25 সালে, তখন দেখছে তার নাম নেই। যেসব অদ্ভুত অদ্ভুত আচরণ হচ্ছে, ঘটনা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস বলতে পারি যে এইসব সফটওয়্যার টফটওয়্যার বসিয়ে বহু লোকে যাদের 2002 এর সঙ্গে দেখবেন নাম আছে নিজে, তা সত্ত্বেও কোন রকম কোনো ক্রাইটেরিয়াতে হয়তো আনম্যাচড হচ্ছে। ইলেকশন কমিশনের সফটওয়্যার বাবা অত বলে দিয়েছে রিভেরিফিকেশন, অত সফটওয়্যারে আপনি খেঁচা কলে পড়ে গেলেন ওই 1,85,00,000, কেউ বলছে আবার 1,65,00,000, যাই না, আমি শুনলাম যেটা 1,86,00,000 মতো তাদের নাম অলরেডি উঠে গেছে, তারা বাদের তালিকায় যাননি, বাদের তালিকা 58 লাখ গেছে। 7,08,00,000 যারা আছে তাদের মধ্যে থেকেই হচ্ছে এইরকম এখন সব ডাউটফুল ভোটার, সন্দেহজনক ভোটার বেরিয়েছে। তো সন্দেহজনক ভোটার তালিকায় আপনার নামটা থাকতে পারে, এবার হচ্ছে থাকলে আপনাকে দৌড়াতে হবে, কিচ্ছু করার নেই। শুভেন্দু অধিকারীদের আবদার, এত ভোটার বাদ দিতেই হবে। কমিশন তো আদা জল খেয়ে নেমেছে, যেভাবেই হোক হচ্ছে, যাই না সেই করতে গিয়ে আবার হচ্ছে বিজেপির ভোটার টোটার বাদ চলে যায় কিনা, কারণ 30 লক্ষ পড়বে নাকি শুনছি ওই যারা কোনো নিজের নাম ছাড়া, নিজের পোর্শনটা ছাড়া 2002-এর কোনো লিঙ্কই দেননি, মানে বাবা মা বা দাদু ঠাকুমা বংশের কারো ভোটার তালিকার নাম ছিল। মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায় একটা বড় অংশের মধ্যে রয়েছে। তো তারা তো ডাক পাবেনি, কিন্তু তার সঙ্গে যাদের নাম রয়েছে তাদেরও বহু লোক কিন্তু ডাক পেতে পারে। এইরকম বয়সের ভুল আছে, আপনার ওই যে লিঙ্গের ভুল, 2002-এর সঙ্গে 2025-এর বয়সের ভুল, লিঙ্গের ভুল, নামের পদবিতে এইটা নেই ওইটা নেই, এই আগের পদবীর সঙ্গে এখন পদবি চেঞ্জ হচ্ছে, এইসবের জন্য ডাক পেতে পারে। নিশ্চিন্ত থাকুন। তবে খসড়া ভোটার লিস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা খসড়া ভোটার লিস্টটা দেখুন, আজকে বেরিয়ে গিয়েছে, আপনারা দেখে কিন্তু সচেতন হন। আর নোটিশ পেলে আপনারা যান শুনানিতে, যতই হচ্ছে হ্যারাস্ট হোক, কিছু তো করার নেই। এখন কমিশন বসে আছে এত বিজেপি নেতাদের কথার মতো চলার জন্য, তো এগুলো আপনাকে এখন হজম করতেই হবে মুখ বুঝে, কিচ্ছু করার নেই। যতক্ষণ এইসব চলছে ততক্ষণ আপনাকে এই হেনস্থা, এই হচ্ছে দৌড়ানো আপনাকে করতে হবে। কিচ্ছু এছাড়া এটাই ভবিতব্য, এছাড়া আপনার আর কোনো রাস্তা নেই। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।